সেদিন জানো সাজিমা, আমি ভুলে গেছিলাম যে এই ঘটনা তো আমার মেয়ের জীবনেও ঘটতে পারে। ঠাকুর আমার চোখে আঙুল দিয়ে দেখি, সব আমার দোষ, সব আমার দোষ, সব আমার পাপের ফল। বাবা, আপনি এইসব পুরনো কথা টেনে আর দুঃখ পাবেন না। আপনি যদি এরকম ভাবে দুঃখ পান, কষ্ট পান, তাহলে মামনির কি হয় বলুন তো? মামনির মুখটার দিকে তাকিয়ে দেখেছেন যে মামনি কতটা কষ্ট পাচ্ছে? আমি জানি না এর পরিণতি কি হবে। তবে তোমায় আজ কথা দিলাম রাধারানী, আমার ভুলের সংশোধন আমি এই জীবনেই করে যাব। এখানে তো এখন আমাদের কথা হচ্ছে না বাড়ুজ্যমশাই। তোমার দেখছি জ্ঞান কমে সব নোট পেয়েছে, পরিস্থিতি ঠিক করে বিচার করতে পারছো না, এমন গুণ তো তোমার ছিল নিকো। এইসব কথা রেখে সাজিমা এখন কি বলতেছে সেটা মন দিয়ে শোনো। সাজিমা কি চাইছে সেটা তুমিও শুনলে, আমিও শুনলাম। ও চায় আমি সৌরভকে জামিনে ছাড়িয়ে আনি। আবার প্রশ্ন হলো তারপর সাজি কি থাকবে সৌরভের সাথে? সৌরভ আর জিয়ার সন্তান কিছুদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে বাবা। ওদের যদি আমাকে দরকার হয়, মানে বড় মাসিও তো সন্তানকে লালন পালন করে বড় করে তোলে, যদি সেভাবেও ওদের আমাকে দরকার হয়, আমি ওদের পাশে থাকবো বাবা। তবে জিয়া বলেছে জিয়ার আমাকে দরকার হবে না। জিয়া তেমন জীবন চায় না বাবা। আমি তো জানি না, আমি সত্যি জানি না। তবে আমার সিঁথিতে সিঁদুর উঠেছে বলে তুমি জিয়ার সিঁথিতে সিঁদুর তুলতে দেবে না, এমনটা কিন্তু করো না বাবা। দেখো, এই সিঁদুর তো আমার নয়। আমি চাইলেই কিন্তু ডিভোর্স করে সিঁদুর পড়া থেকে অব্যাহতি পেতে পারতাম, কিন্তু আমি চাইনি বাবা। এই একটা ব্যাপারে মামনির ভাবনা আর আমার ভাবনা এক। আমি যতই লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াই না কেন, একটা বিষয়ে মামনির বিশ্বাস আর আমার বিশ্বাস একেবারে এক। সিঁদুর মুছে ফেললেই তো মন থেকে সবকিছু ধুয়ে মুছে চলে যায় না বাবা। তাই সিঁদুর মোছার নাটকটা আমি করতে পারলাম না, কিন্তু আমি চাই যে সৌরভের সঙ্গে জিয়ার বিয়ে হোক আর ওদের বাচ্চাটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পাক। জানো বাবা, তুমি বিশ্বাস করো, সৌরভের জন্য নয়, জিয়ার জন্য নয়, ওদের বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি বাবা। ওই বাচ্চাটার জন্য তুমি সৌরভকে ছাড়িয়ে আনো। আমাদের বাড়ির মান সম্মানের জন্য তুমি সৌরভকে ছাড়িয়ে আনো বাবা। জিয়া যাতে একটা পরিণতি পায়, তার জন্য তুমি সৌরভকে ছাড়িয়ে আনো।
আমার কথাটা তুমি রাখো বাবা। আমি জীবনে কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি। বলো বাবা, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চেয়েছি? আমি আজ এইটুকু চাইছি, তুমি আমাকে দাও। আমি তো নিজের জন্য চাইছি না বাবা, আমি ছোট বোনটার জন্য চাইছি। ছোট বোনটার কথা ভেবে তুমি আমার কথা শোনো বাবা। তুমি তুমি সৌরভকে জানিয়ে আনো বাবা, সৌরভকে জানিয়ে আনো প্লিজ। তুমি বুঝতে পারছো না সাজি, বুঝতে পারছো না যে আমার মনের ভিতরে কত কাটাছেঁড়া চলছে। হয়তো এখন বুঝতে পারবেও না। কাটা ছেড়ে এখানে সকনের মনে চলছে। তোমার মনে যেমন চলছে, আমার মনে তেমন চলছে, কাকুনমার মনে চলছে, আমার সাজিমার মনে আরো বেশি করে চলছে কাটা ছেড়ে। আমি তো ভাবতেও পারিনি গো যে জিয়ামা এইটুকুনি একটা বয়সে সাজিমার জীবনের মধ্যে ঢুকে তার এত বড় একটা সর্বনাশ করবে। আমি একটা কথা কই, বাচ্চাটা হয়ে গেলে সেই বাচ্চাটাকে দিদির হাতে তুলে দিয়ে নিজে সব ভুলে গিয়ে দুর্ঘটনা ভেবে নিজের জীবনটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করো। নেকাপড়টা মন দিয়ে করো, বুঝেছো? মামুনি, এই কথাটা তো আমরা জিয়াকে কতবার বোঝালাম, তো বুঝতেই চাইছে না, ও শুনবে না তো এই কথাটা। মামুনি, এই কথাটা বলতে পারলে না? আসলে তোমার নিজের কোনো সন্তান নেই তো, তাই তুমি এই কথাটা বলতে পারলে। তুমি কি করে ভাবলে বলো তো? আমি আমার নিজের সন্তানকে আমি বেঁচে থাকতে আমি দিভাইয়ের হাতে তুলে দেব? বাহ! আর সেই সন্তানকে আমি ভুলে গিয়ে আমি নাকি আমার নিজের জীবন তৈরি করব, এটা কি করে সম্ভব? আচ্ছা তুমি বলো মামুনি, তুমি এই কথাটা কোনোদিনও কোর্টে গিয়ে বলতে পারবে? খবরদার জিয়া, তুমি মামুনির প্রতি এই ধরনের কোনো কথা বলবে না। তোমার অনেক কথা মেনে নিয়েছি, কিন্তু এই কথাটা মানবো না কিন্তু জিয়া। শোনো, এই বাড়িতে মামুনি সন্তানের জন্ম না দিয়েও যতটা মা, এই বাড়িতে অনেকেই সন্তানের জন্ম দিয়ে ততটা মা হয়ে উঠতে পারেনি। সেটা তুমি তোমার নিজের জীবন দিয়ে বোঝো না? আর তার চেয়েও বড় কথা জিয়া, এই ভুলটা তুমি করেছো। এই ভুলটা এই বাড়িতে তোমাকে কেউ করতে বলেনি, তুমি নিজের দায়িত্বে ফাঁদে পা দিয়েছো। দিদি কে ওর কথাকে পাত্তা দিচ্ছে বল দিদি? ওকে 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 নতুন করে পেমেন্ট করবে আমি কতখানি মা আর কতখানি মা নয়। মরণ, নিজেকে আর ছোট করতে পারছি, আমাকে ছোট করতেছি। এ নিয়ে আমি আর কোনো কথা বলবো নি। খালি একটা কথাই তোকে বলতেছি, আমার কথাগুলো যদি শুনতিস তাহলে জীবনে মঙ্গল করতিস, বুঝেছিস? আমি একটা জিনিস তো বুঝেছি, সৌরভ বাবা আর এই জীবনে কোনোদিন সুস্থভাবে সংসার করতে পারবে। কে বলেছে আমি সংসার করতে পারবো না? চুপ কর। হ্যাঁ, এটা সত্যি যে আমি আর সৌরভ তাকে বিশ্বাস করি না, আর আমি শ্রদ্ধা করি না। কিন্তু আমার বাচ্চাটার মুখ ছে আমি ঠিক সংসার করতে পারবো, তুমি দেখো মামুনি। আমার বাচ্চার একটা ভালো সুস্থ জীবনের জন্য আমি এটুকু করতে পারবো না? আমার বাচ্চার সুস্থ জীবন চাওয়াটা কি কোনো অপরাধ? আর জিয়া যা বলছে, এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, সৌরভের মতো ছেলেকে কোনোদিন জামিনে ছাড়ানো উচিত না। তো আমি বলবো তার ফাঁসি হওয়া উচিত। বাবা, বাবা তুমি তুমি আর দেরি করো না বাবা, তুমি সৌরভকে জেল থেকে ছাড়িয়ে আনো বাবা, ওকে জামিন করিয়ে আনো।